জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে এক ইহুদির বাড়িতে গেলেন বালতি রশি করে পানি তোলার জন্য। ইহুদি বলেছিল, মুহাম্মদ তুমি যদি আমার এই কুয়া থেকে পানি তুলে দাও, এর বিনিময়ে আমি তোমায় কিছু পারিশ্রমিক দেব। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাড়িতে বালতি রশি নিয়ে যখন পানি তুলছিলেন, হঠাৎ করে রশিটা ছিঁড়ে গেল, বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল। ইহুদি দৃশ্যটা দেখে রাগান্বিত হয়ে আল্লাহ নবীর চেহারা মোবারকে, বিশ্ব নবীর নূরানি চেহারা মোবারকে আঘাত করে দিল। আল্লাহ নবী চেহারা মোবারকে আঘাত করে দেওয়ার পরে বিশ্ব নবী যেমন আঘাত প্রাপ্ত হলেন, অপর দিকে আল্লাহ নবীর আঘাতটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, ইহুদির হাতে এত যন্ত্রণা শুরু হয়ে গেল, এই যন্ত্রণা সহ্য করতে পারে না। বাড়িতে গিয়ে এত মেডিসিন, এত কবিরাজ দেখালো, না না না, হাতের যন্ত্রণা কোনোভাবে ইহুদির বন্ধ হয় না। ইহুদি মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচবে না, এই হাতের যন্ত্রণার কারণে দুনিয়া থেকে বিদায় নেবে। ইহুদি তখন মনে মনে চিন্তা করলো, অন্তত আমার হাত যদি কবজি থেকে কেটে দিতে পারি, আমার হাতটাকে অপারেশন করিয়ে আর আমার এই যন্ত্রণা থেকে আমি রেহাই পাবো। ও মুসলমান ভাইরা, আমার জওয়ানেরা, যুবকেরা, না না না, ইহুদি নিজের হাত কেটে দেওয়ার পরেও যন্ত্রণা তার কমলো না। আগে যা যন্ত্রণা ছিল ওই যন্ত্রণা অনেক গুণে বেড়ে গেল। কারণ আঘাত করেছে কাকে? বিশ্ব নবীকে। রাসূলুল্লাহর চাচা আবুল আহাব নবীকে আঘাত করেনি, খালি জমিন থেকে পাথর তুলেছে মারবে বলে। এই রকম দৃশ্য আল্লাহ সহ্য করতে না পেরে আসমান থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করে দিয়েছিলেন। আল্লাহ নবী মক্কার জমিন একদিন মক্কার কুফারে কুরাইশদেরকে ডাক দিয়ে বলেন, এ মক্কার কুফারে কুরাইশেরা, আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পার্শ্ববর্তী এলাকায় এক বিরাট সশস্ত্র বাহিনী তোমাদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য তারা রেডি হয়ে আছে, তোমরা কি করবে? ওরা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি হলেন বিশ্বস্ত, আপনি হলেন আল আমিন, আপনি হলেন সাদিক, আপনি হলেন সত্যবাদী, আপনি যা বলেন আপনার জবানে মিথ্যা বার হয় না। সুতরাং কোন বাহিনী যদি আমাদের এগেনস্টে এরকম আক্রমণ করে, আমরাও তৈরি আছি ডিফেন্স করার জন্য। আল্লাহর নবী বললেন, এ বাহিনীটা দুনিয়ার কোনো বাহিনী নয়, এটা হলো জাহান্নামের ভয়াবহ ফেরেশতাগণ। আল্লাহ নবী বললেন, এ মক্কা জমিনের কুফারে কুরাইশেরা, তোমরা আল্লাহ ছাড়া অন্যান্য অনেক দেব দেবী প্রতিমার পূজা করো, তাদেরকে তোমরা গড বলে মানো। না না না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আমাকে নবী বলে মেনে নাও। আল্লাহ তাআলার একত্ববাদের বাণীটা তোমরা বিশ্বাস করে নাও। এই কথাটা আমার নবী যখন ওই পাহাড়ের উপরে উঠে বলেছিল, এই পাহাড়ের নাম হলো সাফা পাহাড়, যে পাহাড়ের নাম আল্লাহ পাক কোরআনুল মাজিদে জিকির করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড় দুটি আল্লাহ তাআলার নিদর্শনগুলির ভিতরে অন্যতম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় দেখতে পেলেন এই কথাটা বলার পরে
মক্কার অন্য কোন লোক আল্লাহর নবীর এগেনস্টে কোনো কথা বলে নাই। আল্লাহর নবীর আপন চাচা, নাম হলো তার আবু লাহাব। এই আবু লাহাব জমিন থেকে একটা পাথর তুললো আল্লাহর নবীকে মারার জন্য। আল্লাহর নবী বলেছিলেন, এ সময় আবু লাহাব বলেছিল, ও মুহাম্মদ, এই কথা বলার জন্য তুমি আমাদের এক জায়গায় একত্রিত করেছো। পাথর মারার জন্য যখন তৈরি হলো, আল্লাহ নবীকে আঘাত করে নাই, পাথরটা তুলেছে মারবে বলে, আমার আল্লাহর আরশে এটা কবুল হয়ে গেল। আমার আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে লানাতের সূরা নাজিল করে দিলেন। আল্লাহ নবীর উপরে কোরআন মাজিদের একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়ে গেল, সূরা লাহাব বলে। আল্লাহ শুনিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের ওই হাত দুটি, যে হাত দিয়ে আমার নবীকে পাথর মারার জন্য তৈরি হলো। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা টাকা পয়সা উপার্জন করেছে এ টাকা পয়সা তার কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতুল হাতাব, অতি শীঘ্রই আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলা আল্লাহর ভয়াবহ আযাবে জাহান্নামে চলে যাবে। ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক দুটো জিনিস তিনি সহ্য করেন না। এই দুটো জিনিসের সঙ্গে আল্লাহ পাক কম্প্রোমাইজ করেন না। এক নম্বর হলো আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা হলো জুলুম করার নামান্তর। দ্বিতীয় নম্বর হলো তার নবীর সঙ্গে বেয়াদবি। দুনিয়া জমিনে যারা আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ পাক সহ্য করেন নাই। এ সমস্ত বেয়াদবদের এগেনস্টে কোরআন মাজিদের আয়াত কিংবা সূরা নাজিল হয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই আমার, তো আবু লাহাব তার এগেনস্টে আল্লাহ কোরআন মাজিদে সূরা দিয়েছেন, খালি পাথর তুলেছে, মারেনি। আর এই ইহুদি আমার নবীর গালে চড় মেরেছে, এত হাতে যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে কবজি থেকে কেটে ফেলেছে। ভাবলো এই কবজি থেকে কেটে ফেললে মনে হয় যন্ত্রণা কমবে, কিন্তু না না, যন্ত্রণা যা ছিল তার থেকে আরো দ্বিগুণ বেড়ে গেল। আল্লাহ নবী দরবারে চলে আসলো, এই যন্ত্রণা পেন আর সহ্য করতে পারলো না। আল্লাহ নবীর কাছে এসে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন, আপনি আমার বেয়াদবি মাফ করুন। আপনি যখন বালতি রশি নিয়ে পানি তুলছিলেন, এমন করে রশিটা কেটে বালতিটা যখন কুঁয়ে পড়ে গেল, আমি আপনার চেহারার উপরে আঘাত করলাম। আমি যে হাত দিয়ে আঘাত করেছিলাম, আঘাত করার কারণে আমার হাতে এত যন্ত্রণা হয়, আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার হাতটা কবজি পর্যন্ত কেটে এনেছি। যন্ত্রণা কমেনি, উল্টে বেড়ে গেল। মায়ার নবী, দয়ার নবী এই দৃশ্যটা দেখার পরে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে, আর ওই ইহুদির হাত যখন তার কবজির সঙ্গে জোড়া লাগালো, আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। আল্লাহ পাক তার নবীর দোয়া কবুল করে নিয়ে ওই ইহুদির হাতটাকে আল্লাহ আবার আগের মতো করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, এটা ছিল বিশ্ব নবীর মুজিজা। অপরদিকে ইহুদি দেখলো, না না না, মুহাম্মদ যদি সাধারণ কোন রাজা, বাদশা, সম্রাট হতো, আমার এমন অবস্থা দেখে বলতো, ঠিক হয়েছে তোমার, আমায় মারলে কেন, এটা তোমার শাস্তি। এমনটা না বলে আমার হাতের যন্ত্রণা পেন যাতে ভালো হয় সে ব্যবস্থা করে দিল। মানে ইনি আখিরি জামানার পয়গম্বর, ওই ব্যক্তিটা আল্লাহ
আল্লাহ নবীর হাতে হাত দিয়ে পরবর্তীতে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ইহুদি জাতি এমন এক দুর্ধর্ষ জাতি, এরা আল্লাহর নবীর লাশ চুরি করার জন্য চক্রান্ত করেছিল। কথা ঠিক কিনা ভাই? এরা হলো সেই জাতি যারা ইসরায়েলে আজকে ড্রোন হামলা, বিমান হামলা, আপনার বিভিন্ন রকম ফসফরাস বোমা মারছে ইসরায়েলের আপনার ফিলিস্তিনের মুসলমানদের উপরে। ইসরায়েলের চিন্তা ভাবনা, আমাদের রাজধানীর নাম তেল আবিব, এই তেল আবিব রাজধানী পরিবর্তন করে জেরুজালেমটাকে আমরা রাজধানী করতে চাই, এটাই তাদের টার্গেট। কিন্তু মনে রাখুন, আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করে দেবে। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়া জমিনে তোমরাই বিজয়ী হবে। তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন, মুমিন যদি হও, ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। ভাই ও বাবা জীবনেরা, তো মুমিন কারা? মুমিন হতে গেলে আমাদের কোন কোন ক্যাটাগরি, কোন কোন আমাদের সিস্টেম থাকা দরকার, এটাও আল্লাহ পাক কোরআন মাজিদের 10 পারা সূরা তওবার ভিতরে শুনিয়েছেন। মুমিন যারা হবে তাদের ভিতরে টোটাল 9টা আলামত পাওয়া যাবে। কটা? 9টা আলামত পাওয়া যাবে মুমিনদের ভিতরে। তো মুমিন হতে গেলেই 9টা আলামত কি আল্লাহ কোরআন মাজিদে 1 নম্বরে শুনিয়ে দিলেন। মুমিন যিনি হবেন তিনি হবেন আত-তাইবুন। মুমিন যিনি তিনি হবে আল্লাহ তাআলার কাছে তওবাকারী বান্দা বান্দি। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বেগুনা মাসুম ছিলেন। আল্লাহর নবী জীবনে কোনো গুনাহ ছিল না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ। কিন্তু আল্লাহর নবী বেগুনা মাসুম হওয়ার পরেও সারা দিনে তিনি 100 বার করে তওবা পড়তেন। ও জওয়ানেরা, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার হওয়ার পরে আপনি একবার বুকে হাত দিয়ে বলুন, আজকে সারা দিনে আমরা কয়বার তওবা পড়তে পেরেছি, কয়বার আমরা তওবা পড়লাম? কিন্তু না না না, মুমিন তওবা ছাড়া বাঁচবে না। মুমিন সদা সর্বদা তওবা করে বলবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর নবী বললেন, সমুদ্রের ফেনার থেকেও যদি তোমাদের গুনাহটা বেশি হয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এ তওবাটা কোন বান্দা যদি খালেস নিয়াতে করে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবেন। ও জওয়ানেরা, যুবকেরা, মুমিন যিনি হবেন, মুমিনের 2 নম্বর আলামত হলো, মুমিনের 2 নম্বর চিহ্ন হলো ওয়াল আবিদুন। মুমিন যিনি তিনি হবেন আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা। জোরে হবে না? ফিলিস্তিনের মুসলমানদের উপরে ড্রোন হামলা, ফসফরাস বোমা হামলা, বিমান থেকে বোমা মারে, তারপরেও ফিলিস্তিনের মুসলমানেরা তাদের ঈমান এতটা পাওয়ারফুল, এই ঈমানদার ফিলিস্তিন মুসলমানেরা রাস্তাঘাটে যেখানেই তাদের জায়গা হয়, নামাজের যেখানেই সময় হয়, ওই জায়গায় তারা নামাজ আদায় করে নেয় কি নেয় না? আমরা ভিডিওতে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় তাদের ইবাদত ভাইরাল হয়েছে। ও মুসলমান ভাইরা আমার, মাথায় টুপি নাই, কিন্তু দেখা গেল সময় যে হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার আল্লাহ শুনিয়ে দিলেন, হে আমার প্রিয় বান্দা বান্দিরা,
ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমি তোমাদের জন্য এই পৃথিবীটাকে প্রশস্তময় বানিয়েছি। পৃথিবীটা সংকীর্ণ নয়, পৃথিবীটা আল্লাহ পাক আমাদের জন্য প্রশস্তময় বানিয়েছেন। আল্লাহ শুনিয়ে দিলেন ফাইয়া ফাবুদুন, যখন এই সময় হবে তোমরা আমার ইবাদত বান্দেগীর ভিতরে লিপ্ত হও। আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নাফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহ আমার কাছেই আবার তোমাদের ফিরে আসতে হবে। ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, এমন করে মুমিন যিনি মুমিনের দ্বিতীয় নম্বর চিহ্ন হলো আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা হবেন। অথচ ফজরের আযান যখন হয় আমরা তখন বিছানায় ঘুমিয়ে থাকি কি থাকি না? মাঝে মাঝে আযান শুনি আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা পাশ ফিরি কিংবা পেশাব করে এসে আবার শুয়ে পড়ি। এজন্য কবি আফসোস করে বলেছেন ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি, তখনও জাগিনি যখনই জোহর, হেলায় দোলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, এখনো জামাতে হওরে শামিল, এর সাথে তোমার আছে স্থান, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লাই ওড়ে নিশান, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মত, হাসি খুশি রং তামাশা ছাড়িয়ে এখন করো সবে আল্লাহ আল্লাহ, থাকিতে জীবন। কথা ঠিক কি না? মসজিদে আপনি আমি যাই না, অনেকে আবার অনেকে যায়। মসজিদে যে খাটিয়াটা তোলা আছে ও খাটিয়াটা আপনার বাড়ির রাস্তা চেনে না, কিন্তু যেদিন আল্লাহর ডাক চলে আসবে মসজিদের খাটিয়া ঠিক আপনার বাড়ির উঠানে এসে হাজির হয়ে যাবে। কথা ঠিক কিনা বাবু? এরপরে মশার ভয়ে আমরা ডেঙ্গুর ভয়ে স্প্রে করি, মটিন জ্বালাই, অল আউট জ্বালাই, মশারের ভিতরে ঢুকি, কিন্তু আল্লাহর আযাবের ভয়ে আমরা মসজিদে যাই না। যদিও বা কেউ কেউ যায় সপ্তাহে একদিন জুমার দিন মসজিদের পোটে বসে বা পোটে দাঁড়িয়ে টুপিটা মাথায় খাটায়, 2 রাকাত যেই হয়ে যায় 5G গতিতে মসজিদ থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। এরকম মুসল্লি আছে নাকি বাবু? আছে, আপনাদের এখানেও আছে। কারণ আমিও আপনাদের কালচারের সঙ্গে 4 বছরের আমার একটা সম্পর্ক, কারণ কালেরাইট সিনিয়র মাদ্রাসায় আমি 4 বছর শিক্ষকতা করেছি, এখন আর নেই, ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি চলে গিয়েছি বাবু। তো যাই হোক, মোটামুটি অনেক মুসল্লি আছে। কলমাখানির যখন দাওয়াত হয়, কলমাখানি যখন দাওয়াত হয় তখন খবর নেয় যে কখন মোনাজাত হবে, তো বললো কবর জিয়ারাত হবে, শেষ মোনাজাত হবে 12:30টায়। তো অনেক মুসল্লি আছে 12:15 যায়, গিয়ে কবরস্থান ভিতরে যায় না, বাইরে দাঁড়িয়ে থাকে। এরপরে যেই মোনাজাত শেষ হয়ে যায় তাড়াতাড়ি একদম মোনাজাত শেষ করে দ্রুত গতিতে প্যান্ডেল ভর্তি করে দেয়। আর যারা সকাল 8টা-9টা থেকে ছোলা পড়ছিল, তসবিহ পড়ছিল, তারা চিন্তা করে এসে দেখছে যে টোটাল পুরো জায়গা ব্লক হয়ে আছে, আর বসার জায়গা নেই। তারা চিন্তা করে আল্লাহ, ফেরেশতাগুলো সকালবেলা ছিল কোথায়? এরকম মুসল্লি আছে কি নাই বাবু? মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং মুমিন যিনি হবেন, মুমিনের 2য় নম্বর ক্যাটাগরি হলো তিনি হলেন ইবাদতকারী হবেন, ওয়াল আবিদুন, আল্লাহর ইবাদত বান্দেগী তিনি করবেন। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এ দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে সন্তানাদি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এগুলি সব কেবলমাত্র দুনিয়ার
আপনার খেল তামাশার জিনিস, অন্য কিছু নয়। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়ে দিলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আমাদের সন্তান, আমাদের সম্পদ, এগুলি আমাদের এ দুনিয়ার জমিনের তামাশার জিনিস। ও জনেরা, আপনার আমার যেদিন মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, ওই দিন আমাদের সঙ্গে কিছুই যাবে না, সঙ্গে যাবে আমাদের নেক আমাল। হাতের আংটি খুলে নেওয়া হবে, হাতের ঘড়ি খুলে নেওয়া হবে, চশমা খুলে নেওয়া হবে, দামি পাঞ্জাবি খুলে নেওয়া হবে, বাংলাদেশের দামি ব্র্যান্ডের লুঙ্গিও খুলে নেওয়া হবে। সাদা কাফন পরিয়ে আপনার আমায় কবর পর্যন্ত পৌঁছে দেবে। ও মুসলমান ভাইরা আমার, কয়েকদিন আত্মীয় স্বজনেরা, বাড়ির লোকজনেরা কান্নাকাটি করার পরে তারা ভুলে যাবে, দিন যত গড়িয়ে যাবে, এরপরে বছর যখন ঘুরে কবরস্থানে গাছপালা জন্মে যাবে, যদি আপনার বেটাকে জিজ্ঞাসা করা হয়, এ বেটা বলো তোমার আব্বার কবরটা কোন জায়গায়, নিজের আপন ছেলেও ওই কবরটা ভুলে গিয়ে বলবে এই জায়গার কোন একটা কবরের ভিতরে আমার আব্বার কবর রয়েছে। কথা ঠিক কি না? আপনার দাদার কবর কোথায় যদি আপনাকে নিয়ে বলা হয় চলুন তো কবরস্থানে গিয়ে দেখাবেন দাদুর কবরটা কোথায়, আপনি বলতে পারবেন? বলুন হ্যাঁ এই কবরস্থানে জানি, তবে এই দিকটায় মনে হয় আছে। তার মানে আমরা যারা আজকে আছি, আমরা এই আজকে 2000 কত 2023 সাল, যখন সাল 2060 62 80 সাল হবে, তখন কি আমরা থাকবো বাবু দুনিয়ায়? থাকবো না। সুতরাং আমাদের কবরটা এরকম মাটির সঙ্গে মিশে যাবে। তাই এসেছি দুনিয়ায় কিছু নিয়ে যাওয়ার জন্য, অনর্থক আল্লাহ আমাদের তৈরি করেনি বাবু। আজকের এই সমস্ত আলোচনাগুলি আজকের শ্রোতারা কিন্তু শুনতে চায় না, কিন্তু তারপরে আমি কোরআন হাদিস থেকে আপনাদের একটু নির্যাস দিচ্ছি এই জন্যে, কারণ কষ্ট করে আপনারা এই মাহফিলটাকে দিয়েছেন। যদি এখান থেকে আপনারা কিছু আমাল করেন শুনে, আর আমিও এসেছি অনেক দূর থেকে, এখান থেকে আমার বাড়ি প্রায় 65 কিলোমিটার দূর, সুতরাং এত দূর থেকে আমার আগমনের এই আশাটাও অন্তত কিছু সওয়াব আল্লাহ আমায় দেবেন। কথা ঠিক কিনা বাবু? সুতরাং মৃত্যু একদিন চলে আসবে, মাইকে যেখানে আজান হয় ওই আজানে আমাদের মরণের খবরটা একদিন অ্যানাউন্স করা হবে। হবে কি হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না বাবু? ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अजाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया? दुनिया में इंसान क्या खोया और क्या पाया? क्रिकेट आया, काम गया, टीवी आया, नींद गया, मोबाइल आया, मुलाकात गया, रिवाइज आया, सुन्नत गया, दौलत आया, मोहब्बत गया, बैंक आया, बरकत गया। मोबाइल तो एमनी दामी হয়নি, মোবাইল ক্যালকুলেটর খেয়েছে, টর্চ লাইট খেয়েছে, ক্যালেন্ডার খেয়ে নিয়েছে, মোবাইল আয়না খেয়ে নিয়েছে, মোবাইল ঘড়ি খেয়ে নিয়েছে। এই জন্য মোবাইল আজকে এত মেহেঙ্গা, এত দামি। কথা ঠিক কিনা বাবু? জওয়ানেরা, যুবকেরা মনে রাখতে হবে, মুমিন যদি আমরা হতে পারি ইনশাল্লাহ বিজয় আল্লাহ আমাদের দেবেন। আর ফিলিস্তিনে আজকে যারা লড়াই করছে তারাও কিন্তু মুমিনের ক্যাটাগরির ভিতরে।
আমি বলেছি সূরা তওবার ভিতরে মুমিনের টোটাল 9টা আলামত আল্লাহ বলেছেন। তাহলে 1 নম্বর আলামত হলো মুমিন তওবাকারী, দ্বিতীয় নম্বর মুমিনের আলামত হলো মুমিন হলেন ইবাদতকারী, তৃতীয় নম্বর মুমিনের চিহ্ন হলো as-saihun, মুমিন যিনি আল্লাহ তাআলার দরবারে তিনি রোজা আদায়কারী হবেন। মুমিন জীবনে কোনোদিন রোজা ছাড়বেন না। সিয়ামের হক, রমজানুল মুবারক মাসের হক তিনি আদায় করবেন। আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বিশ্বাসী ইমানদারেরা, এ আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, যেমন ভাবে ফরজ করলাম তোমাদের পূর্ববর্তী নবী পয়গম্বর আলাইহিস সালামদের উপরে। এই রোজা যদি তোমরা রাখতে পারো অবশ্যই তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারবে। ও মুসলমান ভাইরা আমার, রমজানুল মুবারক মাস আমাদের কাছে বারবার ঘুরে আসে। 2024 সালে রোজা শুরু হবে 28শে ফাল্গুন থেকে, তাই না? ক্যালেন্ডার অনুযায়ী এবছরে রোজা কবে? 28শে ফাল্গুন, আর 12ই ফাল্গুন হলো শবে বারাত। মুসলমান ভাইরা আমার, সুতরাং এ দুনিয়ার জমিনে মুমিন তার 3 নম্বর আলামত হলো মুমিন হবেন রোজাদার, রোজা আদায়কারী। 4 নম্বর মুমিনের আলামত হলো আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। মুমিন যিনি তিনি 4 নম্বর তানার আলামত হলো তিনি প্রশংসা আদায় করবেন। দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের চোখ দিয়েছে, অনেক মানুষ কানা আছে না নাই? আল্লাহর এই দেওয়ার নেয়ামতের চোখের কত দাম। আমাদের যাদের চোখ আছে আমরা দেখতে পাচ্ছি, এটার দাম আমরা বুঝতে পারি না। চোখ একটা কিনতে যান তখনই বুঝতে পারবেন যে একটা চোখের দাম কত। আল্লাহ আমাদের 2টো কিডনি দিয়েছে, আমরা খুব ভালো করে খাই আর খুব মজা করে বিয়ে বাড়ি গিয়ে কায়দা মতো খাই, আর বলি যে ওখানে গিয়ে আমি প্রায় 4 প্লেট বিরিয়ানি একাই টেনে দিয়েছি, খাওয়ার পরে 30টা রসগোল্লা খেয়েছি। এই যে খাওয়া দাওয়া করি এটাও আল্লাহর দেয়া নেয়ামত। কিডনি ভালো আছে তাই আপনি টানতে পারেন, কিডনি খারাপ হলে আর বেশি খাওয়া যাবে? তো কিডনির দাম কত? যার খারাপ হয়েছে তাকে জিজ্ঞেস করুন, একটা কিডনি কিনতে গিয়ে তার কি অবস্থা, জমি জায়গা বিক্রি করতে হচ্ছে। সুতরাং এই আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ পাক আমাদের শ্রবণ শক্তি দিয়েছেন, আমরা শুনতে পাচ্ছি। অনেক লোক আছে মেশিন ছাড়া শুনতে পায় না, তারা কালা। পৃথিবীতে অনেক লোক আছে যারা গুঙ্গি, যারা বোবা, নিজের কথাটা অন্য কোনো মানুষকে বলে বোঝাতে পারে না। আছে না নাই? পৃথিবীতে আমাদের মতো দেখতে অনেক মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তারা পাগল, তারা অ্যাবনর্মাল, মস্তিষ্ক ঠিক নেই তাদের। বাবু কথা ঠিক কিনা? এই তো আমি যখন কালেরাইট মাদ্রাসায়, এই মাদ্রাসারই একটা ছাত্র, হ্যাঁ, এই এলাকায় বাড়ি কোথায়, একটু ব্রেনটা হালকা টাল ছিল, একটু সমস্যা ছিল। তো সে কি করছিল যে মানে বাচ্চাদেরকে নিয়ে ফাঁসি দেওয়ার একটা সিনারি দেখাচ্ছিল, মানে নিজে দেখাচ্ছিল গলায় ফাঁস দিয়ে। তারপরে দেখা গেল বাচ্চারা তার এই ভেলকি দেখে হাসাহাসি করছিল। কখন যে সেই বাচ্চাটার নিজের ফাঁস তার নিজের গলায় লেগে গেছে সে নিজেই বুঝতে পারেনি। এরপরে গলায় ফাঁস লেগে সেই বাচ্চাটা মারা গিয়েছিল। তারপরে সেই মাদ্রাসা তারপরে একদিন ছুটিও দিয়েছিল সেই বাচ্চাটার কারণে। এরকম শুনেছেন আপনারা? তো কালেরাইটের ঘটনা। তো যাই হোক, এটা এই মাদ্রাসারই ছাত্র ছিল। তো আল্লাহ পাক আমাদের সুস্থ মস্তিষ্ক দিয়েছেন। পৃথিবীতে অনেক লোক আছে যাদের মস্তিষ্ক সুস্থ নেই। এই জন্য মুমিনের 4 নম্বর আলামত হলো মুমিন খাওয়ার পরে ঢেকুর তুলে ছেড়ে দেবে না। মুমিন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। ঘুম হলো মরণের খালাতো ভাই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এ সময় মুমিন ঘুম থেকে উঠে সে তখন আউ আউ করে আওয়াজ করবে না। মুমিন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুমিন যখন ইস্তেঞ্জায় যাবে সে তখন দোয়াগুলি পড়বে। মুমিন যখন শুনবে কোনো আশ্চর্য জিনিস জবানে সে বলবে সুবহানাল্লাহ। মুমিন আল্লাহ তাআলার প্রশংসা আদায়কারী বান্দা হবেন। আর হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়,
দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রসূল খোদা শাহেদো জাহান, তুমি রসূল খোদা শাহেদো জাহান। তুমি আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। ভালো যে বাসো তুমি দিদারে পাবে তুমি, হাসরে পাবে তুমি, ভালো যে বাসো তুমি। তোমারই ভালোবাসা মোমেনের ঈমান, তোমারই ভালোবাসা মোমেনের ঈমান। তুমি আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে, ঢেউে ঢেউে তার জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানীয় মুআজ্জাজ মুকাররম উলামা হযরত, আজকের এই জলসার যিনি প্রধান অতিথি ছিলেন, আওলাদে মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফ থেকে যিনি আগমন করেছিলেন, পীর আল্লামা হুজুরে হযরত ওমর সিদ্দিক আল কোরাইশি হুজুর কেবলা, এবং আমার পরে আমন্ত্রিত আমারই বন্ধুবর জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম ভাই সাহেব, এই জলসার নির্বাচিত সভাপতি সাহেব, কমিটির জওয়ান যুবক সদস্যবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থিতা আমার আম্মাজান এবং বোনেরা, এ গ্রামের মসজিদের সম্মানীয় ইমাম ও মুয়াজ্জিন, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে আরবি 1445 হিজরির চতুর্থতম মাস মাহে রবিউস সানি চাঁদের 16 তারিখ শেষ করে 17 তারিখের প্রথম অংশে একটি সুন্দরতম নুরানি মজলিসে যে আল্লাহ পাক আমাদের মানসিকতা দিয়েছেন কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য, সেই মহান মাবুদ যিনি আমাদের মানসিকতা দিয়েছেন, সেই মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ।
আর একটু কষ্ট করে আমার সঙ্গে বলুন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলাম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়াত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহেন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজি গণেরা, আমি আপনাদের কাছে কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভাই কোরআন মাজিদের মা হলো উম্মুল কোরা বলা হয় সূরা ফাতিহাকে, কোরআন মাজিদের দিল বলা হয় সূরা ইয়াসিনকে, কোরআন মাজিদের বন্ধু বলা হয় সূরা রহমানকে, আর কোরআন মাজিদের প্রদীপ বলা হয় সূরা মুলকে। এই সূরা মুলকে আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাযী যিনি খলাকাল মাউতা সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং জীবনকে, লিয়াবলুয়াকুম পরীক্ষার জন্য, আইয়ুকুম আহসানু আমালা এই জিন্দেগিতে কে কত বেশি ভালো আমাল করতে পারে। ভাই আমাদের জীবন এবং মরণ এর মাঝখানে কেউ পাবে 60 বছর, কেউ পাবে 65, কেউ 70, কেউ 75, কেউ 80, কেউ 85। আল্লাহ পাক যার যতটুকু হায়াত দিয়েছেন, এই জীবন আর মরণের মাঝখানে নির্ধারিত যে সময়, এই সময় আল্লাহ পাক আমাদেরকে এই আলামে দুনিয়াতে পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো একটাই, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিদের আল্লাহ পাক বানিয়েছেন কেবলমাত্র ইবাদত বান্দেগি করার জন্য। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা সিয়াম পালন করা যেমন ইবাদত, ইতিকাফ করা যেমন ইবাদত, এমন করে মানুষের সঙ্গে ভালো আচরণ করা যেমন ইবাদত, ঠিক তদ্রূপ এই মজলিসে বসে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনাটাও এটাও ইবাদতের ভিতরে গণ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমরা যখন এদিকে জলসার মাহফিলে বসে আছি, কেউ বা বাড়িতে বিভিন্ন প্রয়োজনের কাজের ভিতরে রয়েছি, কেউ বা বাড়িতে সময় কাটাচ্ছি, একদিকে আমরা যদি একটু ফলো করি ফিলিস্তিনের দিকে, তাহলে আমরা দেখতে পাই মারতে মুজাহিদ গণেরা, মুজাহিদিন গণেরা কিভাবে এ মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের আয়ত্তে রাখার জন্য কিভাবে তারা একেবারে পরিশ্রম ছাড়া নিরলসভাবে ইসরায়েলের ইহুদি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। যাদের নির্ধারিত সময় খাওয়া নাই, ঘুম নাই, সদা সর্বদা সব সময় তারা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি। না জানি এই মনে হয় ইসরায়েলের বাহিনী বোমারু বিমান এমন করে ড্রোন হামলা করলো, এই মনে হয় মিসাইল আমাদের দিকে ফেললো। এই চিন্তায় চিন্তিত হয়ে সদা সর্বদা তারা এই ফিলিস্তিনের মুসলমানেরা তানারা মুজাহিদ হিসাবে লড়াইয়ের ময়দানে আজকে নেমে রয়েছেন। এবং আমরা পেপার পত্রিকায়, নিউজ চ্যানেল, নিউজ পত্রিকাগুলিতে দেখতে পাচ্ছি কিভাবে ফিলিস্তিনের মাগুলি মরা বাচ্চাকে দাফন দেওয়ার আগে কোলে করে নিয়ে শেষবারের মতো একবার মোহাব্বতের চুমা দিয়ে তাদেরকে বিদায় করে দিচ্ছে। ভাই আমার, ফিলিস্তিনের মায়েরা বলেছে আমরা 2 বার বাচ্চাদেরকে বহন করি। পুরুষেরা বলেছে আমরা টোটাল সারা দিনে 6 বার নামাজ পড়ি। মায়েরা বলেছে একবার বাচ্চাদের বহন করি পেটে, আর একবার বহন করি খাটিয়া তাদের, আমাদের মাথার উপরে, আমাদের কাঁধের উপরে। আর পুরুষেরা বলেছে জানাজা নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সঙ্গে আর এক ওয়াক্ত, সেটি হলো নামাজে জানাজা। সুতরাং সেখানকার সিচুয়েশন, সেখানকার পরিস্থিতি কি আমরা সবাই জানি। তবে আমাদের এখান থেকে করার কিচ্ছু নেই বললে চলবে না। অন্তত করার আমাদের 2টো মাধ্যম আছে। 1 নম্বর মাধ্যম হলো ফিলিস্তিনের যত প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টগুলি আমরা যদি বয়কট করতে পারি। আপনার
ডাব শ্যাম্পু, ডাব সাবান, বেবি জংশন ক্রিম, বেবি জংশন পাউডার থেকে শুরু করে আপনার গার্নিয়ার থেকে শুরু করে আপনার নেসলে থেকে শুরু করে ম্যাগি থেকে শুরু করে কোকা কোলা, পেপসি এবং বাটা কোম্পানির জুতো, ফোর্ড কোম্পানির গাড়ি, এগুলিকে আমরা যদি বর্জন করি, মনে রাখবেন এগুলি বর্জন করা মানে ইসরায়েলের ইহুদিদেরকে ঘৃণা করা হবে। আর ইসরায়েলের ইহুদি যারা, এরা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ পাওয়া একটা জাতি, যারা একটা দুটো নয় ৭০,০০০ নবী পয়গম্বর আলাইহিস সালাম দিগকে হত্যা করেছিল। শুধু তাই নয়, এই ফিলিস্তিনের ইহুদি যারা ফিলিস্তিনের নিজস্ব ভূখণ্ড দখল করে তারা এখানে এসে বসবাস গড়ে তুলেছে ১৯৪৭ সালের আগে, এমন করে ইসরায়েল বলে কোন দেশ এই ওয়ার্ল্ডের মানচিত্রে ছিল না। হিটলার একা ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, কারণ ইহুদিদের মনোভাবে রয়েছে আগ্রাসন নীতি। এই নীতি থেকে তাদের সরিয়ে দেওয়ার জন্য ৬০ লক্ষ ইহুদিকে এ কারণে হত্যা করেছিল, কারণ তারা হলো এমন এক জাতি যারা নবী পয়গম্বর আলাইহিস সালামদেরকেও ছাড়ে নাই। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, এই ইহুদি জাতির একজন আল্লাহর নবীর মুখে আঘাত করেছিল।